গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু টিএস খান ক্লাসেস। আমি তোমাদের আর কে স্যার। অ্যান্ড পুলিশের জন্য আমাদের যে ব্যাচগুলো স্টার্ট হয়েছে, যে সেশন আমরা চালাচ্ছি, সেই সেশন নিয়ে আবার আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে। যে প্রিভিয়াস ক্লাসগুলো আছে সেগুলো আমি কমেন্ট সেকশনে কমেন্ট দেখলাম, তোমরা খুবই সুন্দর করে কমেন্ট দিয়েছো, রিভিউজ দিয়েছো। এবার এই সেশনের মধ্যে এবার আমরা পার্ট 3 করছি। আচ্ছা, এই যে নাউন চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রুলস আছে সেই রুলসগুলোই পড়াচ্ছি, যেগুলো তোমার পুলিশের পরীক্ষায়, সেটা কলকাতা পুলিশ হোক ওর ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক ওর ওয়ান ডে যে কোনো এক্সামিনেশন হোক, যেগুলো আসার যোগ্য, মোস্ট প্রমিসিং, সেই রুলস গুলো, সেই কোয়েশ্চেন গুলো সলভ করাচ্ছি আমি। ওকে, চলো তাহলে আজকের সেশন স্টার্ট করি। আজকের সেশন স্টার্ট করছি সেম ট্যাকটিক্সে। কোয়েশ্চেন নাম্বার 1, he is our new অপশন শুনেন। চারটে অপশন, এখানেও চারটে অপশন হবে। এই দুটো হচ্ছে কোয়েশ্চেন। এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় এসে যায়। ঠিক আছে, আমি পরে কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করাবো। এখন আমি শেখাচ্ছি রুলস গুলো এক্সাম্পলের মাধ্যমে। সেম জিনিস যেরকম আগে তোমরা করেছো, এক্সাম্পল থেকে তোমরা ক্লিক করবে কোনটা কি আছে, দেন তারপরে আমি রুলসও বলবো অ্যান্ড এক্সপ্লেনেশনও দেবো। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। চারটে অপশন আছে। কোয়েশ্চেন নম্বর 1 কি বলছে? হি ইজ আওয়ার নিউ ড্যাশ প্রিন্সিপাল। ঠিক আছে, অপশন এ বলছে মেল প্রিন্সিপাল, অপশন বি বলছে ম্যান প্রিন্সিপাল, অপশন সি বলছে জেন্টলম্যান প্রিন্সিপাল, অপশন ডি বলছে মেন প্রিন্সিপাল। কোয়েশ্চেন 2 বলছে মিট আওয়ার নিউ ড্যাশ জাজ অফ হাই কোর্ট। অপশন এ বলছে ফিমেল জাজ অফ হাই কোর্ট, অপশন বি বলছে উইমেন জাজ অফ হাই কোর্ট, অপশন সি বলছে লেডি জাজ অফ হাই কোর্ট, অপশন ডি বলছে উইমেন জাজ অফ হাই কোর্ট। ঠিক আছে, এটা হচ্ছে প্লুরাল ফর্ম, এটা হচ্ছে প্লুরাল ফর্ম এদের। ক্লিয়ার স্যার? এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। দেন এই কোয়েশ্চেন যদি আপনি সলভ করতে যান, তাহলে আপনাকে যদি রাইট অ্যান্সার বলে, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে বি, ম্যান জাজ। তাহলে এখানে কি হবে? ম্যান প্রিন্সিপাল। হি ইজ আওয়ার নিউ ম্যান প্রিন্সিপাল। মিট আওয়ার নিউ ড্যাশ জাজ অফ হাই কোর্ট, এটা হবে নিউ উইমেন জাজ অফ হাই কোর্ট। এবার আপনি বলবেন স্যার লেডি হয়নি কেন, উইমেন হয়নি কেন? এটা হবে না, এটা যেহেতু প্লুরাল ফরম্যাটে আছে, এখানে সিঙ্গুলার একটা জাজের কথা বলা হয়েছে, এখানে একজন প্রিন্সিপালের কথা বলা হয়েছে, সেই জন্য এটা হবে না, যেহেতু এটা প্লুরাল ফরম্যাটে আছে। ঠিক আছে, এই দুটোকে বাদ দিয়ে দিন। রেস্ট অফ দ্য তিনের মধ্যে আপনারা করলেন ম্যান প্রিন্সিপাল অ্যান্ড উইমেন জাজ। এটা হলো কেন? এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা আপনাকে বুঝতে হবে। দেখুন, ইংলিশ গ্রামার যেটা পড়ছি আমরা, ব্রিটিশ ইংলিশ গ্রামার পড়ছি। ব্রিটিশদের যেরম ভাবে পড়ায়, ব্রিটিশরা যেরম ভাবে ইউজ করে, সেটাই আমাদের পড়তে হবে।
rank, টাইটেল, পোস্ট বা প্রফেশন। কি বললাম আমি? র্যাঙ্ক, টাইটেল, পোস্ট ওর প্রফেশন। এই চারটে জিনিসের ক্ষেত্রে কি বলছি, এই চারটে জিনিসের ক্ষেত্রে টাইটেল, পোস্ট ওর প্রফেশনের ক্ষেত্রে আমরা দুটো জিনিস ইউজ করি। যদি ছেলে থাকে, বাংলায় লিখে দিচ্ছি, যদি ছেলে থাকে তাহলে ম্যান ওয়ার্ড লিখবো, যদি মেয়ে থাকে তাহলে উইমেন ওয়ার্ড লিখবো, উমেন ওয়ার্ড লিখবো। ঠিক আছে, আমি কি বললাম? ছেলে থাকলে ম্যান আর মেয়ে থাকলে উইমেন। তার মানে কি? তার মানে এটা স্যার, যদি আপনি ধরে নিন ডক্টর আছেন, একটা এক্সাম্পল নিলাম, ডক্টর। ডক্টর আপনারা আগে বলুন, এই ডক্টর তো ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাই না স্যার? ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। তাহলে যদি ছেলে ডক্টর হয় তাহলে সেটাকে বলা হবে ম্যান ডক্টর, আর যদি মেয়ে ডাক্তার হয় তাহলে সেটাকে বলা হবে উইমেন ডক্টর, উমেন ডক্টর। আপনি বলবেন স্যার এটা কেন? ডক্টর কি একটা প্রফেশন, তাই না স্যার? একটু আগেই তো লিখলাম আমি, একটু আগেই তো লিখলাম র্যাঙ্ক, টাইটেল, পোস্ট এন্ড প্রফেশন। এই চারটে জিনিস যদি কারো মধ্যে থাকে, কোনো নামের আগে থাকে, কোনো কিছুর মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে যদি ছেলে কেউ থাকে তাহলে আপনি কি করবেন? ম্যান ইউজ করবেন। মেয়ে যদি থাকে তাহলে আপনি উইমেন ইউজ করবেন। এটাই তো আমি বলেছি, সেটাই তো আমি করলাম। এখানে ডাক্তার ছিল, ডাক্তার প্রফেশনের নাম, দেন ম্যান ডাক্তার ছেলে ডাক্তার, আর উমেন ডাক্তার মানে মেয়ে ডাক্তার। আরো একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি আপনাদের জন্য। ধরে নিন আমি লিখে দিলাম আপনাকে ডাক্তারের পর টিচার, আমি লিখলাম টিচার। তাহলে এই ক্ষেত্রে, এই টিচারের ক্ষেত্রে আপনি কি করবেন? যদি টিচারের ক্ষেত্রে আপনার ছেলে টিচার থাকে তাহলে ম্যান টিচার, মেয়ে টিচার থাকে তাহলে ওমেন টিচার। এটাই তো শেখাতে চাইছি, যে কোনো র্যাঙ্ক, টাইটেল, পোস্ট ওর প্রফেশনের ক্ষেত্রে ছেলে থাকলে ম্যান লিখতে হবে, ছেলে থাকলে ম্যান লিখতে হবে, এন্ড মেয়ে থাকলে উমেন লিখতে হবে। এটাই তো আমি শেখাচ্ছি স্যার। এই শর্ত অনুযায়ী এখানে তো সেটাই তো আমি বসিয়েছি, এখানে তো আমি সেই জিনিসটাই বলছি আপনাকে। যেহেতু প্রিন্সিপাল কি, প্রিন্সিপাল কি আছে? প্রিন্সিপাল আপনি বলবেন স্যার প্রিন্সিপাল একটা পোস্ট ওর প্রফেশন, সেই জন্য আমি এখানে ম্যান বসিয়েছি। দেন জজ একটা পোস্ট ওর প্রফেশন, সেই জন্য আমি এখানে উইমেন বসিয়েছি। কিছু তো নতুন বলেনি, আমি এখানে সেই জিনিসটা ঠিক করলাম যেটা একটু আগে আপনাকে বোঝালাম। এই জিনিসটাই আপনাদের পরীক্ষায় অনেক সময় আসে এডার কারেকশনের মধ্যে দিয়ে, এন্ড যে কোনো লেখার ক্ষেত্রে এই জিনিসটা আপনার লিখতে লাগবে। যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এক্সামিনেশন দিচ্ছে, তাদের তো এসে লিখতে হবে, প্রবন্ধ লিখতে হবে, অনেক জিনিস লিখতে হয়। দেন সেখানে আপনি ছেলে টিচার মেয়ে টিচার, ছেলে ডাক্তার মেয়ে ডাক্তারকে কিভাবে ইংলিশে লিখবেন? এই সেন্সের মাধ্যমে আপনাকে লিখতে হবে। আই থিঙ্ক এই টপিকটা আপনার ক্লিয়ার। এই টপিক আসলে আমাদেরকে কিভাবে এরর কারেকশন ফাইন্ড করতে হয়, কিভাবে সলিউশন দিতে হয়। চলুন নতুন একটা এক্সাম্পল নিই, নতুন একটা এক্সামিনেশন করি। আমি বললাম রিচ
এক্সাম্পল, আপনাকে এক্সাম্পল বলছি, অপশন দিলাম ইজ, আর, দিয়ে দিলাম আপনার অপশন, দুটোই অপশন দিই যেহেতু এটা ভার্বের ঝামেলা আছে, এই দুটোই অপশনের মধ্যে আপনারা করুন, তাহলে ইজি হবে। সেম এক্সাম্পল আবার দিয়ে দিচ্ছি আমি, অনেস্ট, suffer a lot, টু সরিয়ে দিন। এক্সাম্পলে আপনি দুটোই দিলাম, এখানেও যেহেতু এক্সাম্পলে দিচ্ছি আমি হ্যাভ, দেন বি নম্বর এক্সাম্পলে দিচ্ছি আমি হ্যাজ। এই কোয়েশ্চেন গুলো অনেকবার পরীক্ষায় এসছে, এই কোয়েশ্চেন গুলো খুবই বিশাল আর ইম্পর্টেন্ট। তাহলে কোয়েশ্চেন কি আছে? কোয়েশ্চেন বলছে দ্য রিচ ড্যাশ হ্যাপি টুডে, দ্য রিচ ইজ হ্যাপি টুডে or are happy today, the honest dash suffer a lot, the honest have suffer a lot or has suffer a lot। ধনীরা খুবই খুশি আজ, তাহলে ইজ হবে না আর হবে? এন্ড যারা সত্য কথা বলে, যারা সত্যবাদী আছে, তারা আজকাল দিনে খুবই অসুবিধা ভোগ করে, খুবই ঝামেলার মধ্যে থাকে, হ্যাভ হবে না হ্যাজ হবে? এই দুটো কোয়েশ্চেন ভার্ব থেকে বা নাউন চ্যাপ্টার থেকে আপনার অনেকগুলো পরীক্ষায় এসছে। আমি কি বললাম, মোস্ট প্রমিসিং কোয়েশ্চেন নিয়ে আসছি, যেগুলো আপনার সিজিএল, সিএইচএসএল, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামিনেশন, টিএসসির এক্সামিনেশন, পুলিশ, তারপরে যে কোনো ধরনের পুলিশের এক্সামিনেশন এসছে, যেটা আমার শর্ত অনুযায়ী খুবই ইম্পর্টেন্ট আসার যোগ্য, সেই কোয়েশ্চেন গুলো তার সাথে সাথে সলিউশন এন্ড রুলস গুলো আপনাদেরকে বলে দিচ্ছি আমি। তাহলে এটা সলভ করার আগে কিছু জিনিস আপনাকে শেখায়। আমি বললাম she is a rich lady। আপনি এখানে যদি পার্টস অফ স্পিচ ভাগ করেন, দেন এই লেডি হচ্ছে কি নাউন, এন্ড আমরা জানি নাউনের আগে কি এসে নাউনকে কোয়ালিফাই করে? আপনি বলবেন স্যার অ্যাডজেক্টিভ এসে নাউনকে কোয়ালিফাই করে। অ্যাডজেক্টিভ চ্যাপ্টার যখন পড়ানো হবে, তারপরে এটা আর্টিকেল আছে, এটা ভার্ব আছে, এ ফর আর্টিকেল, ভি ফর ভার্ব, এন্ড এটা কি আছে? এটা প্রোনাউন, তাই না স্যার? এটা হচ্ছে আমাদের সাবজেক্টের জিনিসগুলো। এখানে এই জিনিসগুলো লাগবে না, সেই জন্য মুছে দিচ্ছি, পরে গিয়ে আপনারা হয়তো ওখানেই বেশি ফোকাস দিয়ে দেবেন। তাহলে এখানে রিচ কি হচ্ছে? রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। আমাদের নাউনের শর্ত অনুযায়ী যদি আপনি, আমরা তাহলে জানলাম কি? আমরা জানলাম স্যার নাউন, নাউন অলওয়েজ অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে ওর মডিফাই করে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে ওর মডিফাই করে, এটা আমরা জানলাম। দ্বিতীয় পয়েন্ট, এখানে দ্য প্লাস অ্যাডজেক্টিভ যদি বসান, আপনি ফর্মুলা দিচ্ছি, দ্য প্লাস অ্যাডজেক্টিভ যদি বসান, তাহলে এক্ষেত্রে এই দ্য প্লাস অ্যাডজেক্টিভ যদি বসান, তাহলে এক্ষেত্রে কোয়েশ্চেন হচ্ছে ভার্ব কি হবে? ভার্ব কি হবে? ভার্ব প্লুরাল হবে না সিঙ্গুলার হবে? বুঝলেন? আমি বললাম দ্য প্লাস অ্যাডজেক্টিভ যদি বসিয়ে দিই, দেন তারপরে তো আমাকে ভার্ব বসাতে হবে। তাহলে ওই ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব হবে, নাকি স্যার প্লুরাল ভার্ব বসাবো? দ্য প্লাস অ্যাডজেক্টিভ যদি বসাই, তাহলে এখানে এই এক্সাম্পলটাই আমি সেট করছি। দ্য প্লাস অ্যাডজেক্টিভ, এখানে কি আছে? অ্যাডজেক্টিভ আপনি দেখেন, অ্যাডজেক্টিভ আছে রিচ, দ্য রিচ বসালাম,
দেন এক্ষেত্রে এর পরে যে ভার্বটা আসছে এটাই হচ্ছে কোয়েশ্চেন। এই ভার্বটা তার প্লুরাল হবে না সিঙ্গুলার হবে, এটাই তো কোয়েশ্চেন দিচ্ছি আপনাকে। এই ভার্বটা প্লুরাল হবে নাকি সিঙ্গুলার হবে, এটা হচ্ছে আপনার কোয়েশ্চেন, তাই না স্যার? এটাই হচ্ছে আপনার কোয়েশ্চেন। তাহলে এখানেও তো সেই কোয়েশ্চেনই বলেছি। এখানে যদি আপনি কোয়েশ্চেন দেখেন তাহলে সেটাই তো বলেছি। রিচ এখানে আছে অ্যাডজেক্টিভ, তার সাথে দা অ্যাড করা, ঠিক আছে? এডি মানে অ্যাডজেক্টিভ, এডিজে মানে। দেন অনেস্ট এখানে আছে অ্যাডজেক্টিভ এডিজে, দেন তার সাথে দা অ্যাড করা। এই কোয়েশ্চেনটাই তো এখানে আছে, দা প্লাস রিচ, দা প্লাস রিচ। এখানে তো সেটাই লিখলাম, দা প্লাস অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। এই ঝামেলাটা অনেকগুলো পরীক্ষায় আপনাদেরকে দিয়ে দেয়। এন্ড এটা খুবই ইজি, আমি যেগুলো পড়াচ্ছি যেরকম পড়াচ্ছি খুবই ইজি। আপনারা যদি নোট ডাউন করেন এন্ড এই ভিডিওগুলোকে 50 বার করে দেখেন, বিলিভ মি যারা পুলিশের ছেলেগুলো আছেন তাদের সবগুলো কোয়েশ্চেনই রাইট হবে। তাহলে এক্ষেত্রে সলিউশন কি হবে? সলিউশন যদি জিজ্ঞেস করেন তাহলে সলিউশনের ফর্মুলা এটা। যখনই আপনি দেখবেন দা প্লাস অ্যাডজেক্টিভ আছে, কি আছে, দা প্লাস অ্যাডজেক্টিভ আছে, দেন তার সাথে যদি আপনাকে ভার্ব বলে, কি ভার্ব কি বসবে এটা দিয়ে আপনার যদি কোয়েশ্চেন দিয়ে দেয়, তাহলে এক্ষেত্রে ভার্ব আপনার অলওয়েজ প্লুরাল বসাবেন। কি বসাবেন? প্লুরাল ভার্ব বসবে। ভার্ব অলওয়েজ এখানে প্লুরাল ভার্ব বসবে। এটা হচ্ছে আপনার ফর্মুলা। এটা আপনি নোট ডাউন করে খাতার কোথাও লিখে নিন, এটাই আপনার কাজে দেবে। দা প্লাস অ্যাডজেক্টিভের সাথে কোন সেন্টেন্সে যদি দা প্লাস অ্যাডজেক্টিভ থাকে দেন সেক্ষেত্রে আপনার ভার্ব কি হবে, ভার্ব আপনার অলওয়েজ প্লুরাল ভার্ব হবে। এটা হচ্ছে আপনার ফর্মুলা। তাহলে এখানে যদি আমরা দেখি কোয়েশ্চেন দেখি, তাহলে এখানে কোয়েশ্চেন প্লুরাল ভার্ব কোনটা আছে? আপনি বলবেন স্যার প্লুরাল ভার্ব তো এটা, আর ইজ আ প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব। তাহলে আর যদি প্লুরাল ভার্ব হয় তাহলে আরই রাইট যাবে। এখানে আপনি আর বসিয়ে দিন, দ্য রিচ আর হ্যাপি টুডে, কারেক্ট হয়ে গেল, আপনার ঝামেলার কোনো বিষয় নেই। এবার যদি আপনি বলেন স্যার অনেস্টের পর কি বসবে, অনেস্টের পর অবভিয়াসলি প্লুরাল ভার্ব বসবে, তাহলে অনেস্ট এখানে আপনি বসান হ্যাভ, তাই না স্যার? সেটাই তো ফর্মুলা। আমরা দা প্লাস অ্যাডজেক্টিভের ক্ষেত্রে প্লুরালই বসাবো, এখানে প্লুরাল বসালাম, এখানেও প্লুরাল বসালাম। এই জিনিসটাই তো আপনাকে এই ম্যাপের মাধ্যমে আর এর মাধ্যমে শেখালাম, কি দা প্লাস অ্যাডজেক্টিভ যদি হয় দেন সেক্ষেত্রে আপনি ভার্ব অলওয়েজ প্লুরাল বসাবেন এন্ড পরীক্ষা হল থেকে হাসতে হাসতে বের হবেন কি আপনার কোয়েশ্চেন রাইট হয়ে গেছে। ক্লিয়ার স্যার? এটা ছিল আমাদের দা প্লাস অ্যাডজেক্টিভের যে ঝামেলাগুলো আছে সেই ঝামেলাগুলো। কি है ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ওকে, এরপরে আমাদের রুলস, এরপরে আমাদের রুলস আছে। এরপরে আমাদের রুলস এর মধ্যে যে ইম্পর্টেন্ট রুলসটা পড়বো সেটা আপনি দেখুন। সেই রুলস এর মধ্যে আপনাকে আমি আবার পুনরায় কোয়েশ্চেন দিচ্ছি, সেই কোয়েশ্চেন গুলো সলভ করাবে। রাহুল মিট মাই, ঠিক আছে, অপশন শুনেন। দুটোই দিলাম আমি। দেন আপনি বললাম, আরো একটা দিলাম, হি সো আ
ড্যাশ টুডে। এই দুটো হচ্ছে কোয়েশ্চেন। রাহুল মিট মাই ড্যাশ আন্টি, ওর আন্ট হবে হিসো, আ পিক পকেটার, ওর পিক পকেট হবে। এটা আপনাকে সলভ করতে হবে। দেন এই জিনিসটা যখনই আপনি পরীক্ষায় পাবেন আপনারা ঘাবড়ে যান, এখানেই ঝামেলা হয়। এখানে ঝামেলা কি হয়, এখানেই আপনার ঝামেলার জিনিসটা আছে, যেটা এই জিনিসটা এর লিস্টটা আমি পড়ে গিয়ে দেব আপনাদেরকে। অবশ্য কিছু কিছু জিনিস আছে যেখানে আমাকে লিস্ট প্রোভাইড করতে হবে। আমাদের একদিকে আছে ব্রিটিশ ইংলিশ, একদিকে থাকে আমাদের আমেরিকান ইংলিশ। আমেরিকান কেন? আমরা যেহেতু নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এই জিনিসগুলো দেখি, আমেরিকান মুভিগুলো দেখি, সেই জন্য আমরা আমেরিকান ইংলিশের সাথে ব্রিটিশ ইংলিশকে গুলিয়ে ফেলি। এই দুটো জিনিস আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে। এখানে কিছু কিছু এক্সাম্পল আমি আপনাদেরকে দিয়ে বলে দিচ্ছি। ব্রিটিশ ইংলিশে ব্রিটিশ ইংলিশে যেটা নোটবুক, এই জিনিসটা আমেরিকান ইংলিশে কপি বলা হয়। ব্রিটিশ ইংলিশে যেটাকে আমরা পিক পকেট বলি, সেটাকে আমেরিকান ইংলিশে পিক পকেটার বলা হয়। ব্রিটিশ ইংলিশে যেটাকে আমরা আন্ট বলি, এটাকে অন্যান্য ইংলিশে আমেরিকান ইংলিশে অ্যান্টি বলা হয়। তারপরে আপনি কি নেবেন? ব্রিটিশ ইংলিশে যদি আপনি ইউথ বলেন, সেটাকে অন্যান্য ইংলিশে আমেরিকানের মধ্যেই দিয়ে দিচ্ছে, আমি ইয়াংস্টার্স বলা হয়। এইরকম অনেকগুলো ডিফারেন্স আছে, অনেকগুলো ঝামেলা আছে, যার লিস্ট আমি পরে প্রোভাইড করে দেবো আপনাদেরকে। তো ব্রিটিশ ইংলিশে কোন কোন জিনিসের মানে কি আছে, আমেরিকান ইংলিশে কোন কোন জিনিসের মানে কি আছে, আপাতত এই জিনিসগুলো করাচ্ছি। এটা নাউন কমপ্লিট হয়ে যাবে এই রুলস এর মাধ্যমে। দেন আপনাকে থরলি অনেকগুলো প্র্যাকটিস সেট আছে, সেই প্র্যাকটিস সেট নাউনের মধ্যে দিয়ে আপনাদেরকে করিয়ে দেবো টপ 10 ও টপ 20 করে এক্সাম্পল দিয়ে। তাহলে এটা ছিল আমাদের কাহিনী, এখানে ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ। দেন এক্ষেত্রে আপনি কি করবেন, এখানে এই জিনিসটাকেই আমাদের পড়তে হয় স্ল্যাং হিসাবে। স্ল্যাং, স্ল্যাং মানে যেটা ব্রিটিশ ডিকশনারিতে, অক্সফোর্ড ওর ক্যামব্রিজ ডিকশনারিতে নেই, কিন্তু আপনি সেটাকে আপনার ইংলিশে ইউজ করছেন। মানে নন ডিকশনারি ইউজ হিসাবে যে জিনিসটা, সেটাকে বলি চ্যাপ্টার হিসাবে নাউনের মধ্যে স্ল্যাং। ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার কি হবে? রাহুল মিট মাই, এখানে হবে আন্ট। আপনি একটু আগেই দেখেন, এই যে আপনার আন্ট আছে, আন্ট আমেরিকান ইংলিশে, অন্যান্য ইংলিশ আমেরিকান নাম দিয়েছে, সরি ব্রিটিশ ইংলিশে আন্ট, অন্যান্য ইংলিশ আমেরিকান হতে পারে, স্প্যানিশ ইংলিশ হতে পারে, ইটালিয়ান ইংলিশ হতে পারে, অস্ট্রেলিয়ান ইংলিশ হতে পারে, ওদের ডিফারেন্ট ডিফারেন্ট নেম। দেন পরেটা হি সো আ পিক পকেট, পিক পকেটার হয় না, পিক পকেট। এখানে দেখেন পিক পকেট আছে, অন্যান্য ইংলিশে পিক পকেটার। এটাই ছিল আমাদের ইংলিশের ক্ষেত্রে স্ল্যাং এর ব্যাপারটাকে। স্ল্যাং এর ক্ষেত্রে আমরা কিরম ভাবে এই জিনিসগুলোকে ইউজ করে থাকি। ঠিক আছে? এতদূর ক্লিয়ার? আই থিঙ্ক তোমাদের এই জিনিসগুলো এখন আপাতত ক্লিয়ার হয়ে গেছে। আজকে এই অবধিই থাকবে। পরের দিন আবার তোমাদের আরেকটা ক্লাস নাউনের দিলে দেন কমপ্লিট হয়ে যাবে তোমাদের যে ঝামেলাগুলো আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ক্লাসগুলোকে ম্যাক্সিমাম শেয়ার করবে, ছোট ছোট করে করছি যাতে তোমরা এনার্জি পাবে, সেই জন্য। কিছুদিন পর আমাদের লাইভ ক্লাস স্টার্ট হয়ে যাবে। ইংলিশের এই নাউন ক্লাসটা তোমাদের পুলিশের ছেলে যারা পশ্চিমবঙ্গের পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেবে বা কলকাতা পুলিশ দেবে, তাদের জন্যই শুট করছি, তাদের জন্যই নিয়ে এসেছি। তোমরা যারাই পুলিশের ছেলে দেখবে, প্লিজ করে বলছি কি আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বা বন্ধুদেরকে সাজেস্ট করবেন এই জিনিস দেখার জন্য। দেন ভিউজ যতই বাড়বে আমার এনার্জি ততই বাড়বে,
অ্যান্ড বিলিভ মি আমি ক্যামব্রিজ আর অক্সফোর্ড গ্রামারই আপনাকে সলভ করে দিয়ে দেবো যদি ভিউজ গুলো বাড়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড হাসতে থাকেন। হ্যাভ এ গুড নাইট।